ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সহিংস সংঘর্ষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় 3টি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কারফিউর মধ্যে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে অনুযায়ী ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় মঙ্গলবার সকাল 11টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের শান্তি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভের একদিন পরেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মণিপুর রাজ্য জুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর 3টা থেকে শুরু করে পরবর্তী 5 দিন অর্থাৎ 15 সেপ্টেম্বর দুপুর 3টা পর্যন্ত পুরো রাজ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে সরকার জানিয়েছে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছিল। অন্যদিকে মণিপুর সরকারের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে কারফিউ উপেক্ষা করে আন্দোলনকারীরা রাজভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। গত সোমবার খুয়ারামবন্ধ ওমেন মার্কেটে শতাধিক শিক্ষার্থী রাজভবনের দিকে মিছিলের চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। গত রবিবার রাতে অসংখ্য নারী ইম্ফলের রাস্তায় নেমে মণিপুরের শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের দাবি জানান। এই মাসের শুরু থেকেই মণিপুরের সহিংসতা নতুন মাত্রায় পৌঁছেছে। গুলি বিনিময়ে, বোমা বিস্ফোরণ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা, সাধারণ নাগরিকদের মৃত্যু এবং অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা, এই সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বড় সংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় অন্তত 8 জন নিহত হয়েছে এবং আরও 12 জন আহত হয়েছে। কারফিউর সময়ে বাসিন্দাদের বাইরে বের হওয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিকে কারফিউ শিথিল করার ঘোষণা দেওয়া হলেও পরিস্থিতির অবনতি হওয়ায় তা আবারও কঠোরভাবে কার্যক্রম করা হয়েছে। তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট, ই সময়।